আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো ফেনী জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন ফেনী প্রতিনিধি এস ইউসুফ আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীতে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। বিপরীতে মাঠে সক্রিয় জামায়াতে ইসলামীর একক প্রার্থীরা নির্বাচন ঘিরে নিজেদের অবস্থান জানান দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবি পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশও। তবে এখনও জেলা কমিটি গঠন করতে পারেনি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় গণ অধিকার পরিষদের নেতারা। ফেনীর 3টি আসনই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, তবে এখন পর্যন্ত প্রার্থী নির্ধারণ করতে পারেনি দলটি। তবুও এ জেলায় পুরো দমে ভোটের প্রস্তুতি শুরু করেছে জুলাই বিপ্লবের পক্ষের রাজনৈতিক দলগুলো। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ভোটারদের মন জয় করতে নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন সম্ভাব্য এসব প্রার্থী। ফলে অনেকটা সরগরম হয়ে উঠেছে পুরো জেলার রাজনীতি। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মাঝে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। দীর্ঘদিনের ভোটারবিহীন নির্বাচনের বাইরে এসে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে এমনটি ধারণা স্থানীয়দের। দর্শক, শুরুতে জানবো ফেনী 1 তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার কথা। ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে ফেনী 1 আসন। দেশের জাতীয় রাজনৈতিক নেতৃত্ব, ভৌগোলিক অবস্থান এবং নানা কারণে সীমান্তবর্তী 3 উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ। 1973 সালের পর থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তিনি 3 বারের প্রধানমন্ত্রী ও 2 বার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। এবারও আসনটিতে খালেদা জিয়াকেই প্রার্থী চান দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তবে দলীয় সূত্রের দাবি, শারীরিক কারণে বেগম জিয়া নির্বাচন করতে অক্ষম হলে দলটির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বেগম জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং প্রয়াত সায়েদ ইস্কান্দারের ছেলে ব্যারিস্টার শামস ইস্কান্দারের নামও শোনা যাচ্ছে। এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুও। এদিকে ফেনী 1 আসন থেকে জামায়াতের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে রয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট কামাল আহমেদ। আগামী নির্বাচন সামনে রেখে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম এবং খেলাফত মজলিসের জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল আজিজ আহমদীকে নিজ নিজ দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির উপদেষ্টা ফরিদ উদ্দিন আল মুবারককে দলটির পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এবার জানবো ফেনী 2 তথা সদর আসনের কথা। ফেনী 2 আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও 3 বারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ভিপি জয়নাল আবেদিন। এছাড়া এখান থেকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। তাদের অনেকেই সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ সুখে দুঃখে মানুষের পাশে থেকে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছেন। এদিকে এবার আসনটিতে দলীয় একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিন রাত একাকার করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া এরই মাঝে এই আসন থেকে প্রার্থিতার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সালকে দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শক, সবশেষ জানবো ফেনী 3 তথা দাগনভূঞা ও সোনাগাজী আসনের কথা। আসনটি একসময় ফেনী সদর উপজেলার আংশিক ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত হয়েছিল। পরে ফেনী সদর বাদ দিয়ে সোনাগাজীর সঙ্গে দাগনভূঞা উপজেলাকে যুক্ত করে এই আসনটি পুনর্গঠিত করা হয়। 1991 সাল থেকে 5 বার বিএনপি সমর্থিত প্রার্থীরা এই আসন থেকে
নির্বাচিত হয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। এছাড়া দলটির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন আহমেদ, আব্দুল লতিফ জনি, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, দাগনভূঞা উপজেলার আহ্বায়ক আকবর হোসেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বেলাল মিল্লাত ও স্থানীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত মোশাররফ হোসেনের ভাতিজা ব্যবসায়ী মাবরুর হোসেনের নাম শোনা যাচ্ছে। এদিকে আসনটিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর ফখর উদ্দিন মানিককে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাতকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন শিপনকে এখানে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। আসন্ন নির্বাচন নিয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, দল থেকে যাকেই প্রার্থী দেবে তার জন্য তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ফেনীর 3টি আসনেই একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা প্রতিনিয়তই দলীয় সভা সমাবেশ করে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সুখে দুঃখে পাশে থেকে মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে তারা 3 জনেই সাধারণ মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছেন। আশা করি এবারের নির্বাচনে জেলার সব শ্রেণী পেশার ভোটাররা সৎ, যোগ্য ও ইসলামের পক্ষে রায় দেবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানাবো লালমনিরহাট জেলার চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।